Today discuss about difference between CBC and মিলান yarn। আজকে আলোচনা করব সিবিসি সুতা এবং মিলান সুতা অর্থাৎ সিবিসি ইয়ার্ন অ্যান্ড মিলান ইয়ার্নের যে ডিফারেন্টটা কি, পার্থক্যটা কি, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি সিবিসি ইয়ার্ন সিএসপি মোর আর হচ্ছে মিলান ইয়ার্ন সিএসপি লো। তো সিবিসি সুতা আপনি ধরুন একটা জায়গায় আপনি সিবিসি সুতা রাখছেন, আরেকটা জায়গায় আপনার মিলান ইয়ার্ন সুতা রাখছেন। সেক্ষেত্রে আপনি যদি সিবিসি সুতা যদি আপনি টানেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বুঝতে পারবেন যে এই সিবিসির যে সিএসপিটা অনেক বেশি। আর যদি মিলান যে ইয়ার্নটা আছে সেটা আপনি যদি টানেন দুই পাশ থেকে দুই হাত ধরে, তাহলে দেখবেন যে এটার সিএসপিটা একটু কম। তো সিবিসি ইয়ার্নে সাধারণত সিএসপি বেশি থাকে। কেন বেশি থাকে? নেক্সট হচ্ছে পলিস্টার ইউজ ইন সিবিসি প্রসেস। তো সিবিসি প্রসেসে সাধারণত আপনার পলিস্টার 100% পলিস্টার ইউজ করা হয় কটনের সাথে। তো এই 100% পলিস্টার যে আমরা ইউজ করি, সেই পলিস্টারের সাধারণত লেন্থ থাকে আপনার ধরুন 38 মিলিমিটার, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই 38 মিলিমিটার যদি আপনি কটনের সাথে মিক্স করেন, ব্লেন্ড করেন, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আপনার অবশ্যই সিএসপি বেড়ে যাবে। তো আবার অন্যদিকে আমরা চিন্তা করলে দেখব যে ভিসকস ইউজ ইন মিলান্স, অর্থাৎ মিলান্স ইয়ার্নে মিলান্স প্রসেসে সাধারণত আমরা ভিসকস 100% ভিসকস ইউজ করে থাকি। তো ভিসকসটা সাধারণত আপনার 24 থেকে 25, 26, 27 এরকম মিলিমিটার, হ্যাঁ 24 থেকে 25 মিলিমিটার পর্যন্ত আপনার 100% ভিসকসের লেন্থ হয়ে থাকে। তো আলটিমেটলি এই যে ভিসকসের যে আপনার যে লেন্থ আমরা ইউজ করতেছি কটনের সাথে, হ্যাঁ ব্ল্যাক ভিসকস, এটা হচ্ছে ব্ল্যাক ভিসকস হবে, হ্যাঁ ব্ল্যাক। এই ব্ল্যাক ভিসকসটা আমরা যে মিলান যে ইউজ করতেছি, তো এটা কিন্তু লেন্থ কম। তো আমরা যখন এটা মিক্স করব, ব্লেন্ড করব, দেন হচ্ছে আপনার অবশ্যই কি হবে যে আপনার সিএসপি কম পাওয়া যাবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে সিবিসি প্রসেস ব্রেকেজ পার্সেন্ট লো। তো সিবিসি প্রসেসে কিন্তু যেহেতু আপনার সিএসপি ভালো থাকে, আলটিমেটলি কিন্তু রিং মেশিনে যে কি হবে যে আপনার ব্রেকেজ কম হবে, দেন হচ্ছে যে সিমপ্লেসের ব্রেকেজ কম হবে, হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার ধরুন ড্রয়িং এর স্লাইবার ব্রেকেজ কম হবে, দেন হচ্ছে মিলান প্রসেস ব্রেকেজ পার্সেন্ট হাই। তো আলটিমেটলি মিলান যে কিন্তু আপনার ব্রেকেজ বেড়ে যাবে, কারণ হচ্ছে একটু হলে বেড়ে যাবে এরকম না যে ধরুন আপনার সিবিসি প্রসেসে রিং মেশিনের ব্রেকেজ পার্সেন্ট এরকম হলো যে 1%, আর হচ্ছে মিলান প্রসেসে আপনার 3%, 4% হয়ে থাকে, 3% হয়ে থাকে। তো তাহলে কি যে আপনার এটা হচ্ছে আপনার তফাৎ মিলান এবং সিবিসি প্রসেসে ব্রেকেজ পার্সেন্ট যেটা আছে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে আপনার সিবিসি প্রসেস প্রোডাকশন হাই। তো যদি আপনার ব্রেকেজ কম হয় রিং মেশিনে কি হবে? সিমপ্লেসে যদি আপনার ব্রেকেজ কম হয়, যদি ড্রয়িং এর স্লাইবার ব্রেকেজ কম হয়, সেক্ষেত্রে কি হবে যে আলটিমেটলি প্রোডাকশন কিন্তু বেড়ে যাবে, উৎপাদন বেড়ে যাবে। তারপর হচ্ছে যে মিলান প্রসেস প্রোডাকশন লো। তো তখন কি হবে যে মিলান প্রসেসের ক্ষেত্রে যেহেতু আমাদের ব্রেকেজ পার্সেন্ট বেশি, আলটিমেটলি আপনার মিলান যে কিন্তু প্রোডাকশন কম হবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে সিবিসি প্রসেস আইপিআই লো। তো সিবিসি প্রসেসে কিন্তু আপনার আইপিআই আপনার কম থাকে, হ্যাঁ অনেক কম থাকে। তো ধরুন আপনার 100 নিচে থাকে, 80, 90, হ্যাঁ 100 মানে 80, 90, তবে 100 এরকম থাকে, হ্যাঁ 70। তো মিলান প্রসেসে কিন্তু আপনার আইপিআইটা বেশি থাকে, হ্যাঁ 400, 500, 350 এরকম থাকে আর কি মিলান যে আইপিআই বিষয়ের কারণ হচ্ছে যে আপনার এখানে ইয়ার্ন ফলটা বেশি। সিবিসি প্রসেসে ধরুন আপনার থিক প্লেস, থিন প্লেস, ন্যাপস এগুলো কিন্তু কম থাকে। আর মিলান প্রসেসে আপনার সাধারণত আইপিআই বেশি, অর্থাৎ যে ইয়ার্ন ফল বেশি থাকে, থিক প্লেস, থিন প্লেস, ন্যাপস, হ্যাঁ মানে শর্ট ফাইবার এগুলো আগে বেশি থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক আসবেন ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।